শুধু রাসেলস ভাইপার নয়, সাপে কাটলেই অবহেলা বা সময়ক্ষেপণ না করে হাসপাতালে যাবার পরামর্শ চিকিৎসকদের। দ্রুত সময়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিলে জটিলতা হয় কম, সুস্থ হবার হারও থাকে বেশি। রাজশাহীর আবরার শাহেরকে সাথে নিয়ে আশিকিন প্রিন্সের রিপোর্ট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। রাজশাহীর চারঘাটের দিনমজুর হেফজুল হক গেল 31 মে সকালে যান ধান কাটতে। হঠাৎই তাকে কামড় দেয় রাসেলস ভাইপার। এরপর নিজেই সাপটি মেরে নিয়ে যান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। হেফজুলকে দেওয়া হয় অ্যান্টিভেনম। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। ধান কাটা শেষ হয়ে আছে, অল্প খানিক ধান আছে আর সাপ বাড়াইছে। সাপ বাড়ার পর লোক বলছে সাপ আইছে, সাপ। আমি কাছে দাব দিছি আর সাপ উল্টা এসে আমার চলে কামড় দিয়েছে, এই যে এই জায়গা। তারপর পরে আমি সাপেকে ওখানে লাঠি দিয়ে মারার পর হাতে গেলে আসি, বাড়িতে এসে পোশাক পাল্টায়ে সাপেক ব্যাগে করে নিয়ে মোটরসাইকেল চড়ি সরাসরি রাজশাহী মেডিকেলে গেছি। দিয়ে পরে আমাকে ভর্তি করলে ওয়ার্ডে দিল। ওয়ার্ডে দেওয়ার পর চিকিৎসা করতেই আমার শরীর মোটামুটি 12:30 শরীর অসুস্থ হয়ে পড়লো। পরে আমাকে আইসিইউ দিল। আইসিইউ যাওয়ার পর চিকিৎসা করে পরের দিন 12:30 কালে আবার বেডে দিয়েছিল। বেডে দেওয়ার পর একদিন রাখার পর বলছে এখন আপাতত সুস্থ, যে বাড়িতে আপনি রিলিজ দিবেন। দ্রুত চিকিৎসা নেওয়ার কারণেই হেফজুল সুস্থ হয়েছেন বলে জানান তার স্ত্রী ও প্রতিবেশীরা। সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে কোথাও কোনো দেরি না করে হাসপাতালে শরণাপন্ন হতে হবে। যদি সঠিক সময় এবং দ্রুত পৌঁছতে পারে তাহলে মনে হয় ভালো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য বলছে 2022 সালে তাদের কাছে যতজন সাপে কাটা রোগী এসেছিল এর মধ্যে 79% ছিল নির্বিষ, আর 14% ছিল কোবরা ও কেউটে সাপে কাটা রোগী। মাত্র 7% ছিল রাসেলস ভাইপারের দংশনের শিকার। চিকিৎসকদের পরামর্শ, সাপে কাটলেই দ্রুত হাসপাতালে যেতে হবে। ভাইপারের কিন্তু মৃত্যুটা একটু দেরিতে হয়, হ্যাঁ, কোবরা কেটের মতো আগে হয় না, একটু সময় নিয়ে হয়, কারণ এদের কমপ্লিকেশন ডেভেলপ করে তারপর মারা যায়। যে পেশেন্টগুলো দেরি করে আসে তাদের কমপ্লিকেশন কিন্তু বেশি। যে পেশেন্ট কামড়াইছে আধা ঘন্টার ভিতরে চলে আসছে তার কিন্তু কমপ্লিকেশন খুব কম, মিনিমাম। যে আধা ঘন্টার ভিতরে যত তাড়াতাড়ি আসতেছে তত তাড়াতাড়ি অ্যান্টিভেনম পাচ্ছে, তাদের কিন্তু কমপ্লিকেশনটা কম। যারা দেরি করে আসছে, দেরি করে কেন, তারা ওঝার কাছে যায়, কবিরাজি করে, এই যে দেরি হয়ে যায়, তাহলে ভেনমটা করে কি বিভিন্ন জায়গায় ছড়াই যায়, এফেক্ট কমপ্লিকেশনটা বেশি হচ্ছে আসলে। রাসেল ভাইপার হোক আর যেই সাপই হোক না কেন, কামড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের অ্যাডভাইস হলো ভাই নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সটা থেকে একটু 3 to 5 ml ব্লাড নিয়ে একটা পরিষ্কার গ্লাস টেস্ট টিউবে, যেটা ডিটারজেন্ট ওয়াশ করা না, এরকম একটা টেস্ট টিউবে রেখে আমরা 20 মিনিট রাখি। 20 মিনিট পরে দেখে যদি ক্লট করে গেছে তাহলে এটা রাসেল ভাইপার না। ক্লট যদি না করে তখন আমরা বলি রাসেল ভাইপার। স্বাস্থ্য অধিদপ্তর বলছে পর্যাপ্ত মজুত আছে অ্যান্টিভেনমের, তবে উপজেলা পর্যায় থেকে অনেক হাসপাতালেই অ্যান্টিভেনমের চাহিদা দেয় না। যার যেখানে ডিমান্ড হবে শেষ করে ফেলে আমাদেরকে যদি রিপোর্ট দেয় আমরা সঙ্গে সঙ্গে তাটা ফিল করে দেবো। দুঃখজনক হচ্ছে যে অনেকগুলো উপজেলা হেলথ কমপ্লেক্স কোনো রিপোর্ট পাঠায় না, ওরা কোনো ডিমান্ডই দেয় না। এই জন্য আমরা বারে বারে প্রতি মাসে বলছি তোমরা আমাদেরকে ডিমান্ড দাও, নাহলে তো আমরা বুঝতে পারবো না কাকে কতটুকু দিতে হবে। কিন্তু যখনই ডিমান্ড দেওয়া হচ্ছে তখনই কিন্তু আমরা এটা ফুলফিল করছি। বাংলাদেশে সাপের যেসব প্রজাতি আছে সেগুলোর অ্যান্টিভেনম তৈরির উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন চিকিৎসকরা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।